আবেদনের 24 ঘন্টার মধ্যেই এনআইডি কার্ড পাবেন তারেক রহমান। ভোটার এখানে বলা হয়েছে যে ভোটার হিসাবে নিবন্ধন আবেদন সম্পূর্ণ হওয়ার পর সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। এখন আমি যেটা জানি সেটা হচ্ছে আমি যে সময় ভোটার হয়েছিলাম সেখানে আবেদন করার প্রায় 10-12 দিন পর আমার আইডি কার্ডটা পেয়েছিলাম। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হচ্ছে আবেদনের 7 থেকে 14 ঘন্টার ভিতরেই তার ভোটার আইডি কার্ডটা পেয়ে যান। শনিবার 27 ডিসেম্বর সকাল 10:30টার দিকে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট নিচতলায় ছবি তোলা ও আঙ্গুলের চাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর এনআইডি প্রস্তুতের সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। হুমায়ুন কবির জানান, কারো ক্ষেত্রে 5 থেকে 7 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড তৈরি হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে 10 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে, তবে সর্বোচ্চ সময়সীমা 24 ঘন্টার মধ্যেই হয়ে থাকে। তার মানে এটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে ডেফিনেটলি হয়ে যায়, যেহেতু এটা ম্যানুয়ালি কোনো প্রসেস না, সেটা হচ্ছে একটা সফটওয়্যার মাধ্যমের প্রসেস। সো এটা আসলেই বলা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। তিনি আরও বলেন, এই পুরো প্রক্রিয়াটি সফটওয়্যার নির্ভরশীল হওয়ায় এতে কোনো মানবিক হস্তক্ষেপ নেই। বায়োমেট্রিক তথ্য সিস্টেমে যাচাই শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি নাম্বার জেনারেট হয়। অর্থাৎ এনআইডি নাম্বার দেখেন, বাংলাদেশের যারা ভোটার হয়েছে বা বাংলাদেশের নাগরিক দ্বারা তাদের প্রত্যেকেরই একটা এনআইডি নাম্বার আছে। এই যে এনআইডি নাম্বারটা আছে সেটা কিন্তু ইউনিক, কারোর সাথে কারো ম্যাচ হবে না। এখন এই যে ইউনিক নাম্বারগুলো তো হিউম্যান মানুষেরা বসে না, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার থেকে জেনারেট হয়ে যায়। তিনি বলেন, এনআইডির তৈরির নির্দিষ্ট সময় আগাম বলা যায় না, যেটুকু সময় লাগে সেটুকু সিস্টেম অনুযায়ী হয়। যত দ্রুত ভেরিফিকেশন শেষ হবে তত দ্রুত এনআইডি তৈরি হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তা আরও জানান, তারেক রহমানের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। যে কক্ষে বসে তিনি ছবি ও আঙ্গুলের ছাপ দিবেন সেটিও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এর আগে ভোটার হওয়ার জন্য অনলাইনের আবেদনপত্র পূরণ করেছেন তারেক রহমান এবং তার কন্যা জাইরা রহমান। তারা দুজনে ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। প্রসঙ্গত, গত 11 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর 22 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিন সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, দেশে ফেরার পর 27 ডিসেম্বর তারেক রহমান তার ভোটার নিবন্ধন ও এনআইডি কার্ড সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন। সো এই হচ্ছে বিষয়। তার আবেদন যেহেতু করে ফেলছে, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আজকে দিয়ে দিবে এবং হচ্ছে আঙ্গুলের ছাপ বলেন, ছবি তোলা সব যেহেতু সব সম্পূর্ণ হয়ে যাবে, তখন হচ্ছে আশা করা যায় 24 ঘন্টার ভিতরেই বা 12 ঘন্টা 13 ঘন্টা বা এটার ভিতরেই বা তারও আগে তার এনআইডি কার্ড পেয়ে যাবে। কিন্তু এত দ্রুত এনআইডি কার্ড কীভাবে পাওয়া যায় সেটা আমি জানি না, বাট পেয়ে যাবে তার।